হ্যালো এসএসসি 26 ব্যাচ। আজকে হচ্ছে তোমাদেরকে ভাইয়া 30 ডেজ চ্যালেঞ্জ দিয়ে দেব ইনশাআল্লাহ। আজকে তোমাদেরকে এই যে দেখো 30 ডেজ চ্যালেঞ্জ দেব ইনশাআল্লাহ। তুমি যদি এই চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারো, তুমি 30 দিন যদি তুমি নিজের সাথে ফাইট করতে পারো ইনশাআল্লাহ, টেস্ট পরীক্ষা যদি তুমি দিবা, টেস্ট পরীক্ষা যদি দিবা ইনশাআল্লাহ, ইংলিশে তুমি এ প্লাস এনশিওর করবা ইনশাআল্লাহ। কি বলছি তোমাকে ভাইয়া, আজকে তোমাকে একটা অর্গানাইজড বাই গোছানো একটা রুটিন দিয়ে দিব ইনশাআল্লাহ। এই যে রুটিন তুমি যদি ঠিকমতো ফলো করো, তুমি যে কয়েকদিন পরে আর এক মাস পরে তুমি যদি নভেম্বর মাসে টেস্ট পরীক্ষা দিবা, ওই টেস্ট পরীক্ষার মধ্যে আমি তোমাকে ভাইয়া বলে দিলাম আল্লাহর রহমত ইনশাআল্লাহ, তুমি যদি নিজেকে ওইভাবে ফাইট করতে পারো 30 দিন এই গোছানো রুটিন অনুসারে, তাহলে টেস্ট পরীক্ষা যদি দিবা, ওই টেস্ট পরীক্ষার মাঝে ইংলিশে এ প্লাস নিয়ে তোমার আর প্যারা খাওয়া লাগবে না। বুঝাইতে পারছি? তাহলে দেখো আরেকটা কথা তোমাকে বলিনি, তোমরা যে প্রি টেস্ট এক্সাম দিছো, অনেকে আমাকে বলো ভাই আমার ইংলিশ পরীক্ষা ভালো হয় নাই, ফার্স্ট পেপারে ভালো হয় না, সেকেন্ড পেপারে ভালো হয় নাই, পাস করে কিনা এটাই সন্দেহ। তুমি কি নিজেকে কখনো আস্ক করছো, নিজেকে জিজ্ঞাসা করছো যে তুমি কেন ইংলিশ পারো না, বা তোমার কেন ইংরেজি এক্সাম ভালো হয় নাই, বা আদার্স এক্সাম গুলা কেন ভালো হয় নাই, তোমার বন্ধুর পরীক্ষা কেন ভালো হয়েছে? একবার নিজেকে চেষ্টা করেছো, জিজ্ঞাসা করেছো কখনো? কারণ আজকে তোমার ভুলগুলো আমি ধরাই দিতেছি। যে কোনো কাজের সফলতার অর্ধেক অংশ এটা তোমার ডিপেন্ড করে তুমি আগে থেকে কতটুকু প্রি প্ল্যান্ড, তুমি আগে থেকে কতটুকু পূর্ব প্রস্তুতি নিয়েছো। সো তুমি টেস্ট পরীক্ষা দিবা বা তুমি প্রি টেস্ট পরীক্ষা দিছো, তোমার পড়াশোনা ছিল অগোছালো, তুমি একদিন মন চাইছে তুমি নেরেশন তো না, একদিন মন চাইছে তোমার কানেক্টরসে কয়েকটা রুলস পড়ছো, ভালো লাগছে বা ভালো লাগছে না, এরপরে আরেকদিন তুমি ফার্স্ট পেপারের একটা প্যাসেজ পড়ছো, আরেকদিন একটা পোয়েম পড়ছো, আরেকদিন তুমি চেঞ্জিং সেন্টেন্সের কয়েকটা রুলস পড়ছো। তোমার কি ছিল না, তুমি ছন্ন ছাড়ার মতো পড়াশোনা করছো, বুঝছো? একদিন এইটা একটু ভালো লাগছে রেখে দিছি, আরেকদিন অন্যটা, আরেকদিন অন্যটা। কিন্তু তোমার কি ছিল না, একটা প্রপার রুটিন ছিল না, প্রপার কি ছিল না, এরকম একটা রুটিন ছিল না। এই রুটিন না থাকার কারণে তোমার পড়াশোনা ছিল অগোছালো। তুমি ঠিক আছে টেবিলের মধ্যে প্রচুর সময় তুমি দিছো, বাট আলটিমেটলি দেখা গেছে তোমার কোনোটাই হচ্ছে গোছানো প্রিপারেশন ছিল না। ঠিক আছে, সো এই প্রিপারেশন, গোছানো প্রিপারেশন না থাকার কারণে, তোমার অর্গানাইজড একটা রুটিন তুমি মেইনটেইন না করার কারণে তুমি প্রি টেস্ট এক্সাম তোমার খারাপ হয়েছে। আমি তোমাকে বলতেছি ইনশাআল্লাহ ভাইয়া, এই যে তোমার যে 30 ডেজ চ্যালেঞ্জ তোমাকে দিতেছি, এই যে তুমি দেখতেছো না এখানে এত সুন্দর করে তোমার এখানে তোলা, এখানে আমি সুন্দর করে তুলে রাখছি রুটিনের, এটা এইভাবে হয়েছে না, অনেক অ্যানালাইসিস করছি ভাইয়া। তোমার পুরো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার ফুল অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করার ভিত্তিতে তোমার এই রুটিনটা সাজিয়েছি ইনশাআল্লাহ। তুমি যদি এই রুটিনটা ফলো করো, এই রুটিনটা তুমি যদি ফলো করো, টেস্ট পরীক্ষায় ইংলিশে এ প্লাস তোমার কে ঠেকায় দেখবো ইনশাআল্লাহ। আল্লাহর রহমত ইংলিশে এ প্লাস কে ঠেকায়, অ্যাটলিস্ট ইংলিশে এ প্লাস যদি না পাও, ভালো একটা রেজাল্ট তুমি করবা, জাস্ট এই রুটিনটা তুমি জাস্ট ফলো করো। ভাই এই রুটিনের স্পেশালিটি কি? এই রুটিনের স্পেশালিটি হচ্ছে তুমি যখন, আমি এই রুটিনটাকে বা প্রতিটা দিনকে, প্রতিটা ডেকে আমি দুইটা অংশে ভাগ করছি, একটা হচ্ছে মর্নিং আর একটা হচ্ছে কি নাইট। ভাই মর্নিং এ আমি কি পড়বো, মর্নিং এ হচ্ছে প্রতিদিন সকালবেলা, হ্যাঁ মর্নিং বেলায় তোমার হচ্ছে ফার্স্ট পেপার থাকবে, কি থাকবে, ফার্স্ট পেপার থাকবে, আর রাতের বেলা কি থাকবে, সেকেন্ড পেপার। ভাই ফার্স্ট পেপার যে আছে, ফার্স্ট পেপার কেন সকালবেলা রাখছেন, অবশ্যই এটার কি আছে, একটা লেজিট রিজন আছে। রিজনটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার তুমি যখন পড়ো, ইংলিশ ফার্স্ট পেপার দেখবো অনেক নতুন নতুন ওয়ার্ড থাকে, ভোকাবুলারি থাকে, সেটা তুমি জানো না, অর্থাৎ এখানে মেমোরাইজিং এর অনেক বিষয় চলে আসে, মুখস্থ করতে হয়। তো সকালবেলা তুমি ঘুম থেকে ওঠার পরে মাইন্ডটা তোমার ফ্রেশ থাকে, তখন তোমার মুখস্থ করতে সুবিধা হবে শব্দের অর্থগুলা, বা তুমি যখন শর্ট কোয়েশ্চেন মুখস্থ করবা তখন ওইটা কাজে দিবে, তাই না? তো এই জন্য হচ্ছে ফার্স্ট পেপারটা হচ্ছে সকালে রাখছি, আর রাতের বেলা তোমার যখন, তুমি যখন রাতের বেলা হবে, রাতের বেলা তুমি যখন পড়তে বসবা, তখন সেকেন্ড পেপারে এক একটা টপিক নিবা, টপিক নেওয়ার পরে তুমি জাস্ট রুলস গুলো একটু অ্যানালাইসিস করবে, এন্ড দেন হচ্ছে তুমি বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করবে। এই জন্য হচ্ছে গ্রামারের যে আইটেম গুলো এগুলো হচ্ছে রাতের বেলা রাখছি। হ্যাঁ, তো একদম ডে 1 থেকে ডে 30 যে আছে, হ্যাঁ 30 দিন তুমি যদি যে আমি গোছানো ওয়েতে তোমার টপিক গুলো এখানে সেট করে দিয়েছি, জাস্ট এটা যদি মেইনটেইন করতে পারো, এটা যদি মেইনটেইন করতে পারো, জাস্ট ভাইয়ের উপর তুমি কনফিডেন্স রাখো, ভাইয়ের উপর তুমি বিশ্বাস রাখো, দেখবো তোমার ইংরেজিতে কি পরিমাণ একটা গোছানো প্রস্তুতি তোমার হয়ে যায়। তো ভিডিও শুরুতে আমি তোমাকে বলতেছি, তুমি বাংলাদেশের কোন জেলা থেকে, কোন প্রান্ত থেকে হচ্ছে আমার ক্লাস দেখো, তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। হ্যাঁ, তখন হচ্ছে ভাইয়ের ভালো লাগে যে ভাইয়ার ক্লাসগুলো বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলায় ক্লাস করতেছে আমার ছোট ভাই এবং ছোট আপুরা। তো এটা আসলে আমার ভালো লাগা কাজ করে। তুমি বলবা যে ভাইয়া আমি এই জেলা থেকে ক্লাস করতেছে, ময়মনসিংহ থেকে ক্লাস করতেছে, ঢাকা থেকে, ফেনী থেকে, চাঁদপুর থেকে, তুমি এটা কমেন্ট বক্সে জানাবা। আর ভাইয়ার ভিডিও তোমাদের ভালো লাগে কিনা, তোমাদের
কাজে আসে কিনা এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবো যে ভাইয়া আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে, এটা তুমি বলবা, তাহলে আমি মোটিভেশন পাবো তোমাদেরকে নিয়ে নতুন নতুন ক্লাস উপহার দেওয়ার জন্য। ঠিক আছে, সো দেখো আর কথা আর বাড়ালাম না, দীর্ঘায়িত করলাম না, এবার চলো শুরু করা যাক আমার এই রুটিনের মাঝে তুমি কিভাবে পড়বা বা কোন দিন কি সেট করে রাখছে। হ্যাঁ দেখো আমি যদি ডে 1-এ আসি, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের মাঝে প্রায় 30 থেকে 40টার মতো তোমার পেজেস আছে। হ্যাঁ অ্যাটলিস্ট তোমার 30টার মতো হবে, গণগণি নাই তবে এরকম হবে আর কি। তো এই 30টার মতো পেজেস যে আছে, 30টা পেজেস কি পরীক্ষায় আসার মতো না। এখান থেকে আমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনের প্যাসেজগুলো, সিন প্যাসেজগুলো অ্যানালাইসিস করছি। অ্যানালাইসিস করার মাধ্যমে আমি 15টা 15টা সিন প্যাসেজেস, এই 15টা সিন প্যাসেজেস সিলেক্ট করছি। হ্যাঁ এই 15টা সিন প্যাসেজ তুমি যদি ঠিক মতো পড়ো, ইনশাআল্লাহ তুমি যে টেস্ট পরীক্ষা দিবা, শুধুমাত্র যে টেস্ট পরীক্ষা এরকম না, তুমি তো ফাইনাল পরীক্ষা দিবা 26 সালে, ওই ফাইনাল পরীক্ষাও দেখবা এই 15টা প্যাসেজের বাইরে কোনোটা থেকে আসবে না ইনশাআল্লাহ। তোমার যে সিন প্যাসেজ আসবে এই 15টা প্যাসেজের বাইরে কোনোটা আসবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দেখো এগুলো কিন্তু খুবই হাইলি রিসার্চ করেছি আমি, এগুলা বের করছি। তো দেখো এক নাম্বার ডে 1-এ যেটা আছে মিস্টার মতি ভাই রাহাত আবির, মিস্টার মতি ভাই রাহাত আবির, এটা তোমাদের প্রথম যে গল্পটা আছে না, এটা তুমি প্রথম দিন ডে 1-এ মর্নিং বেলা পড়বা। আর পড়ার সিস্টেম হচ্ছে বা পড়ার কিভাবে পড়বা তুমি, মিস্টার মতি ভাই রাহাত আবির এই গল্পটা হচ্ছে বা এই প্যাসেজটা সবটা পড়বা। পড়ার পরে এখান থেকে নতুন নতুন যে ভোকাবুলারি থাকবে এগুলো তুমি মুখস্থ করবা। হ্যাঁ নতুন যে তোমার ওয়ার্ডস গুলো থাকবে এগুলো তুমি কি করবা, মুখস্থ করবা। এন্ড দেন তুমি যেটা করবা, তোমার কাছে যে টেস্ট পেপার থাকবে বা বিগত সালের যে তোমার বা এইবার যে সাপ্লিমেন্ট বের হয়েছে তুমি কিনতে পারো বাজার থেকে, বা তোমার কাছে যে গাইড বই থাকে, যাই থাকুক না কেন, গাইড বই বা টেস্ট সাপ্লিমেন্ট যাই থাকুক না কেন, ওইখান থেকে তুমি এই মতি ভাই রাহাত আবিরের যে এমসিকিউ গুলো আছে সবগুলো তুমি প্র্যাকটিস করো। এটা থেকে যতগুলো এসকিউ আছে, শর্ট কোশ্চেনস আছে, সবগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, তার মানে প্রতিটা প্যাসেজে তুমি পড়বা, ওই প্যাসেজ পড়ার পরে দুইটা কাজ, একটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করবা, আর হচ্ছে কি শর্ট কোশ্চেন প্র্যাকটিস করবা। আর যদি সম্ভব হয় তোমাকে আরেকটা তোমাকে বলে দিই, তোমার কিন্তু সিন প্যাসেজ 2 আসে। হ্যাঁ 2 নাম্বার সিন প্যাসেজ আসে, ওই সিন প্যাসেজ গুলো কিন্তু এই প্যাসেজ গুলো থেকেই আসবে। সো তোমার সিন প্যাসেজের কি থাকে, একটা সিন প্যাসেজ দেওয়া থাকে, এরপরে তোমার কি গ্যাপ থাকে, ফিল ইন দা গ্যাপ গুলো পূর্ণ করতে বলে। সো তোমার বুদ্ধিমানের কাজ হবে, তুমি যখন একটা প্যাসেজ পড়বা এটা থেকে এমসিকিউ পড়বা, শর্ট কোশ্চেনস পড়বা। আরেকটা বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি প্রিভিয়াস ইয়ারের এই প্যাসেজ থেকে, ধরো মেহের জান্স, এই প্যাসেজ থেকে দেখবা যে কোনো এ আসছে কিনা, কোনো ফিল ইন দা গ্যাপ আসছে কিনা, যে 2 নং এ তোমার 2 নং এ যে আসে তোমার এটা সিন প্যাসেজ দেওয়া থাকে, ওইখান থেকে তোমার কি করে বলে গ্যাপ ফিলিং করতে বলে। তুমি দেখবা যে এটা থেকে এই প্যাসেজ থেকে বিগত সালে কোনো গ্যাপ ফিলিং আসছে কিনা, যদি আসে থাকে তুমি এগুলো প্র্যাকটিস করে ফেলো। বুঝে গেছে? তো ডে 1-এ তুমি মিস্টার মতি ভাই রাহাত আবির এটা পড়বা, এবং রাতের বেলা তুমি পড়বা গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, এটা হচ্ছে সেকেন্ড পেপারের টপিক। গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এটা হচ্ছে সেকেন্ড পেপারের টপিক। এটা কিভাবে পড়বা, ধরো গ্যাপ ফিলিং উইথ ক্লোজ, হ্যাঁ এটা প্রথমে তোমার কাছে যে বইটা আছে, হ্যাঁ যে সহায়ক বইটা তুমি ব্যবহার করো, তুমি পড়ো, ওইটা থেকে আগের রুলস গুলা পড়বা। আগের রুলস গুলা পড়বা, রুলস গুলা পড়লে রুলস গুলা পড়তে যায় তোমার যদি ধরো তুমি বুঝতেছো না, ধরো রুলস গুলা যে গ্যাপ ফিলিং করার জন্য যে টেকনিক গুলো আছে, যে রুলস গুলো আছে এগুলো বুঝতেছো না, তখন তোমার কাজ হবে কি, তুমি ইউটিউবে যাবা। কোথায় যাবা? ইউটিউবে। হ্যাঁ ইউটিউবে যাবা, ইউটিউবে যায় তুমি জাস্ট সার্চ বারে লিখবা যে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ এসএসসি, এটা লেখার পরে দেখবা ইউটিউবে অসংখ্য ভিডিও তোমার সামনে চলে আসবে। হ্যাঁ সামনে র্যাঙ্ক করবে, তখন তুমি 2-3টা ভিডিও দেখবা, দেখার পরে তোমার কাছে যে ভাইয়ার বা যে স্যারের ক্লাসটা সবচেয়ে বেশি ভালো লাগবে ওইটা তুমি করো। ঠিক আছে, ইউটিউবে নাই এমন কোনো কিছু নাই, বুঝছো? তুমি একটা টপিক সার্চ দিবা, সেটা ইউটিউবে পাবা না এরকম কখনোই নাই। হ্যাঁ এগুলো কখনোই পাবা না। তো তোমাকে আমি যেটা করতে বলবো যে গ্যাপ ফিলিং উইথ ক্লোজ হোক, সাবস্টিটিউশন টেবল হোক, রাইট ফ্রম সোবার হোক, তুমি আগে নিজে নিজে বইটা পড়ার চেষ্টা করবা, বই দেখার চেষ্টা করবা। তুমি যদি না পারো ডিরেক্ট তুমি কোথায় চলে যাবা, ইউটিউবে যাবা, ইউটিউবে যে সার্চ দিবা সাবস্টিটিউশন টেবল কিংবা হচ্ছে গ্যাপ ফিলিং বা রাইট ফ্রম সোবার, যে ভিডিওগুলো আসবে ওই ভিডিওগুলো থেকে তোমার রুলস গুলা ক্লিয়ার করে নিবা। রুলস গুলা ক্লিয়ার করার পরে তুমি ওই দিনই কি করবা, ওইটার যে ধরো তুমি গ্যাপ ফিলিং উইথ ক্লোজ পড়তেছো, তোমার বুদ্ধিমানের কাজ হবে রুলস গুলা শেষ করার পরে প্রিভিয়াস ইয়ারের 24 এবং 25-এর যে
বোর্ডের মাঝে তোমার যে গ্যাপ ফিলিং গুলো আসছে ওইগুলা তোমার কি করা, প্র্যাকটিস করে ফেলা, তখন তোমার রোজ গুলো পড়া হয়ে গেল, পাশাপাশি তোমার বোর্ড কোশ্চেন গুলো সলভ করা হয়ে গেল। ঠিক আছে, এরপরে ডে 2 তে আমার যেটা আছে মেহেরজান লিভস। হ্যাঁ, মেহেরজান লিভস, এটা যে মেহেরজানের যে প্যাসেজটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা তোমার দেখবা টেস্ট পরীক্ষায় তো অনেক স্কুলে আসবে, ইভেন তোমার অনেক বোর্ডে তোমার দেখবা এই প্যাসেজটা চলে আসবে। কিন্তু আবার তুমি দেখবা প্রি টেস্ট এক্সাম হয়েছে বাংলাদেশে প্রায় অনেক স্কুলে হয়েছে, এটা থেকে তোমার সিন প্যাসেজ দিয়ে দিয়েছে, তাই না? তো ওই প্যাসেজটা পড়বে ডে 2 তে মেহেরজান লিভস। এটা পড়ার পরে এটা কি করবা, এমসিকিউ প্র্যাকটিস করবা, শর্ট কোশ্চেনস প্র্যাকটিস করবা, এবং তুমি দেখবা এটা থেকে বিগত সালে কোনো আসছে কিনা, গ্যাপ ফিলিং আসছে কিনা। হ্যাঁ, তোমাদের একটা গ্যাপ ফিলিং আসবে তো ফার্স্ট পেপারে, ওইটা আসছে কিনা, যদি আসে থাকে ওইগুলো প্র্যাকটিস করে ফেলবা ব্যাস। এরপরে ওই দিন রাতের বেলা, হ্যাঁ রাতের বেলা তুমি কি করবা, সাবস্টিটিউশন টেবল, ইংলিশ সেকেন্ড পেপারে যে 2 নাম্বার টপিক সাবস্টিটিউশন টেবল, ওই সাবস্টিটিউশন টেবলে তুমি কি করবা, আগে দেখো যে আসলে কিভাবে সাবস্টিটিউশন টেবল গুলো কি করতে হয়, সেন্টেন্স গুলো ম্যাচিং করতে হয়। হ্যাঁ, তুমি তো জানো যে প্রথম যে সারিটা থাকে এটা সাবজেক্ট থাকে, এরপর এটা ভার্ব থাকে, এরপর হচ্ছে কি থাকে এক্সটেনশন থাকে, কিভাবে মিলাইতে হয় এগুলো তুমি দেখো। দরকার লাগলে তুমি ইউটিউবে সার্চ দিবা, ইউটিউবে সার্চ দেওয়ার পরে তুমি এটার আগে নিয়মগুলো দেখো, টেকনিক গুলো দেখো। এটা দেখার পরে যখন টেকনিক গুলো তোমার শিখা হয়ে যাবো, এরপরে এখানে সেম 24 এবং 25-এর, হ্যাঁ 24 এবং 25-এর যে সাবস্টিটিউশন টেবল গুলো আছে ওইগুলো তুমি প্র্যাকটিস করে ফেলো ব্যাস। এটাতে তোমার একটা গুছানো প্রিপারেশন হয়ে যাবে। এরপরে চ্যালেঞ্জের আমার 30 ডেজ চ্যালেঞ্জের যে 3 নাম্বার দিন, ওই দিনে তুমি যেটা করবা হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ, একটা তোমার একটা লেসন্স আছে বা প্যাসেজ আছে, ওইটা পড়বা সকালবেলা ডে 3 তে। ওইটা পড়ার পরে ওইটার এমসিকিউ পড়বা, শর্ট কোশ্চেনস পড়বা আগের গুলোর মতোই সেম। এরপর রাতের বেলা পড়বা রাইট ফর্মস ওভার। রাইট ফর্মস ওভারে তোমার ভাই 50টার মধ্যে নিয়ম আছে, সবগুলো গুরুত্বপূর্ণ না। তুমি যদি তোমার কঠিন লাগে যে বাছাই করতে সমস্যা হয় যে কোনগুলো ইম্পর্টেন্ট, আমার একটা ক্লাস দেয়া আছে রাইট ফর্মস অফ ভার্বের উপরে, ওই রাইট ফর্মস অফ ভার্বের ক্লাসটা যদি তুমি ঠিকমতো দেখো ইনশাআল্লাহ রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে তোমার ইহ জীবনে সমস্যা হবে না। এবং তারপরে তুমি যেটা করবা, তোমার নিজে খুঁজে খুঁজে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করার দরকার নাই। রাইট ফর্মস অফ ভার্বের 25 সালে যতগুলো বোর্ডে রাইট ফর্মস অফ ভার্ব আছে সবগুলো আমি প্র্যাকটিস করে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে গেলে তুমি পাওয়া যাবে, প্লেলিস্টের আকারে তুমি পাওয়া যাবে। বা প্লেলিস্টে না পাইলে তুমি সার্চ দিও যে আমার ইউটিউবে, একটু স্ক্রল করলে তুমি পাওয়া যাবে বেশ। এরপরে আমাদের 4 নাম্বার দিনে যেটা করবা, এরপরে 4 নাম্বারের মধ্যে দা মালদ্বীপস, হ্যাঁ মালদ্বীপস নামক যে প্যাসেজটা আছে এটা পড়বা সকালবেলা, পড়ার পরে এমসিকিউ পড়বা, শর্ট কোশ্চেনস পড়বা বাস। এরপর রাতের বেলা তুমি চেঞ্জিং সেন্টেন্স পড়বা। চেঞ্জিং সেন্টেন্সে ভাই কয়টা পার্ট, 3টা পার্ট, তাই না? একটা হচ্ছে তোমার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, তারপর হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, আর একটা হচ্ছে তোমার অ্যাফার্মেটিভ নেগেটিভ, আর একটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই যে 3টা পার্ট না, 3টা পার্টের এটা তো একটু বড় পার্ট। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্সটা মোটামুটি অনেক বড় পার্ট, এই জন্য 2 দিন রাখছি। তুমি 4 নাম্বার দিনে রাতের বেলা চেঞ্জিং সেন্টেন্সের এটা পড়ো, 2টা জিনিস পড়ো, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়ো, আর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, এই 2টা জিনিস শেষ করে ফেলো। অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ এক্সক্লেমেটরি শেষ করে ফেলো, আর হচ্ছে তুমি ধরো এটা শেষ করে ফেলবা, কি বলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই 2টা যদি শেষ করো এরপরে ডে 5 এ যখন রাতের বেলা চেঞ্জিং সেন্টেন্স পড়বা, এখানে শুধু কি পড়বা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বা বেশ। এই 2 দিনে তোমার পুরো চেঞ্জিং সেন্টেন্স কিন্তু কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো ডে 5 এর আমরা সকালবেলা যেটা রাখছি, সকালে দ্য ল্যান্ড অফ হ্যাপিনেস, ভুটানের যে প্যাসেজটা আছে ওই প্যাসেজটা তুমি পড়বা। এটা পড়ার পর এটা এমসিকিউ পড়বা প্লাস শর্ট কোশ্চেনস পড়বা, ঠিক আছে? আর রাতের বেলা তো তুমি চেঞ্জিং সেন্টেন্সে কি পড়বা, এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বা, ঠিক আছে? তো এরপরে ডে 6 এ যেটা আছে প্রীতিলতা ওয়াদ্দেদার। হ্যাঁ, প্রীতিলতা ওয়াদ্দেদার তোমার এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এটা তুমি যে টেস্ট পরীক্ষা দিবে এখানে ইম্পর্টেন্ট না, শুধুমাত্র এখানে ইম্পর্টেন্ট না, তুমি যখন ফাইনাল পরীক্ষা দিবা, এসএসসি ফাইনাল পরীক্ষা দিবা, ওইখানেও দেখবা প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে চলে আসতেছে। হ্যাঁ, এটা প্যাসেজটা পড়ার পরে নতুন নতুন ভোকাবুলারি গুলো দেখলা, দেন হচ্ছে এমসিকিউ শর্ট কোশ্চেনস এগুলো দেখলা। এরপরে ওই দিন রাতের বেলা তুমি পড়বে ট্যাগ কোশ্চেনস। হ্যাঁ ভাই, ট্যাগ কোশ্চেনস তোমরা যারা হচ্ছে আমার ক্লাসগুলো দেখছো, আমার তো আলাদা একটা রেকর্ডেড ক্লাস আছে এবং অলরেডি হচ্ছে আমি 2টা লাইভ ক্লাস তোমাদের দিয়ে দিছি, তাই না? এগুলো কিন্তু পেড কোর্সে ক্লাস, লাইভ ক্লাসগুলো ফ্রি করে দিছে, অনেক স্টুডেন্ট লাইভ ক্লাসগুলো করছো। সো আশা করি তোমরা যারা দেখছো না আর কি ট্যাগ কোশ্চেনস ওই ক্লাসগুলো দেখে আসবা। এটা দেখে আসলে জাস্ট তোমার রুলস আর আলাদা করে বইও পড়ার দরকার নাই। তুমি যেটা করবা, ওই বোর্ড কোশ্চেন আছে না প্রিভিয়াস ইয়ার বোর্ড কোশ্চেন, জাস্ট বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এটার উপর সুন্দর একটা ভিডিও দেওয়া আছে ট্যাগ কোশ্চেনস এর উপরে, জাস্ট আমার চ্যানেলে গেলেই তুমি পাওয়া যাবে। হ্যাঁ, এরপরে ডে 7 যেটা আছে, ডে 7 এ যেটা করবা, আমি আমার এই রুটিনটার মধ্যে যেটা করার চেষ্টা করেছি, আমরা কিন্তু দেখবা একটা টপিক যখন পড়বো 2-3 দিন পড়ার পরে কিন্তু আমরা ভুলে যাই।
সো এইটার জন্য আমি তোমাকে যেটা করছি, 6 দিন আমরা যে টপিক গুলো শিখবো, যে আইটেম গুলো আমরা শিখবো, 7 দিনের সপ্তম 7 দিনের দিনে আর কি, সপ্তম দিনে আমরা ওই 6 দিনের পড়াটা রিভাইজ দিব। এই যে দেখো, এই যে রিভিশনের অংশ, এটা ডে 7 এ এখানেও রিভিশন। এই যে সকালবেলা রিভিশন কি করবা, এই যে 6 দিন তুমি সকালবেলা 6টা তুমি প্যাসেজ পড়ছো, এই 6টা প্যাসেজ তুমি জাস্ট 7 নাম্বার দিনে ওইগুলো আবার নতুন করে রিভাইজ দিবা, সবগুলো রিভাইজ দিবা। আমি আবার বলতেছি, রিভিশন তুমি যদি না দেও তোমার মাথায় কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। রিভিশন মাস্ট, তোমাকে রিভিশন দিতেই হবে। এরপরে এদিকে যে আমাদের গ্রামার অংশ যেগুলো শিখছিলাম, 6 দিনের যে 6টা গ্রামাটিক্যাল আইটেমস আমরা শিখলাম, এগুলা কি করব, সপ্তমতম দিনে রাতের বেলা সবগুলা কি করব, রিভাইজ দিব। ক্লিয়ার? আমার গলার টোনটা হচ্ছে অনেক আস্তে শোনা যাচ্ছে হয়তোবা, আমি আজকে সারাদিনই ক্লাস নিচ্ছি আর কি কোচিং এ। হ্যাঁ, সো এখন আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও বা চাইলেও আমি পারতেছি না জোরে কথা বলার জন্য। সো এরপরে দেখো, ডে 8 এ যেটা আছে, অষ্টম দিনে জহির রায়হান ওয়াজ, হ্যাঁ, এটা জহির রায়হান রিলেটেড যে প্যাসেজটা আছে ওইটা পড়বা, ওইটা পড়ার পর এমসিকিউ করবা, শর্ট কোয়েশ্চেন্স পড়বা, এরপর রাতের বেলা পড়বা সাফিক্স এন্ড প্রিফিক্সেস। হ্যাঁ, সাফিক্স প্রিফিক্স কিন্তু ভাইয়া মোটামুটি কঠিন আছে। হ্যাঁ, তুমি যদি সাফিক্স প্রিফিক্স এর বেসিক নিয়মগুলো না জানো, তাহলে তুমি দেখবা প্র্যাকটিস করতেছো কিন্তু আসলে ধরতেছো না যে কিভাবে এটা নাউন হয়ে যেতেছে, কিভাবে অ্যাডজেক্টিভ হইতেছে, কিভাবে অ্যাডভার্ব হইতে, ধরতে পারবো না। সো আগে তোমার বেসিক জিনিসগুলো ধারণা থাকতে হবে। আমার এটার উপরে আলাদা সুন্দর একটা ক্লাস দেওয়া আছে, তুমি দেখতে পারো। হ্যাঁ, বা তুমি চাইলে সাফিক্স প্রিফিক্স নিয়ে সার্চ দিলে, ইউটিউবে সার্চ দিলে দেখো অসংখ্য ভিডিও পাওয়া যাবে, তুমি ভিডিও দেখো ইউটিউবে ভাইয়ারা অনেক সুন্দর করে ভাই এই বিষয়গুলো উপস্থাপন করে রাখছে। এরপরে ডে 9 এ আছে আমাদের গ্রাফিতি, এবং রাতের বেলা পড়বো হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন টপিকটা কিন্তু এবারের মতো নতুন যুক্ত করছে। হ্যাঁ, সো আগে তোমরা যারা প্রিপোজিশন সম্পর্কে এরকম ভালো ধারণা ছিল না, এটার মাঝে কিন্তু মোটামুটি ভালো একটা তোমার টাইম দিতে হবে। এরপরে ডে 10 এ যেটা আছে ট্র্যাডিশনাল চাইল্ডহুড, হ্যাঁ, এটা যে প্যাসেজটা আছে ওইটা পড়বা ওই দিন 10তম দিনে। এরপরে রাতের বেলা পড়বা কি কানেক্টরস। কানেক্টরস ভাই কঠিন লাগে না? কঠিন লাগে তো? কঠিন লাগবে না ভাইয়া, এত সুন্দর করে কানেক্টরস বোঝায় দিয়েছে, তুমি জাস্ট ইউটিউবে যাবা, ইউটিউবে যায় সার্চ দিবা কানেক্টরস সানোয়ার শিকদার বা সানোয়ার ভাইয়া, দেখবো অনেক সুন্দর একটা ক্লাস চলে আসবে। বাস এই ক্লাসটা করবা, এনাফ, আর কিচ্ছু করা দরকার নাই। এই ক্লাসটা করার পরে জাস্ট তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করো, ব্যাস। আর কানেক্টরস নিয়ে তোমার কোনো প্রবলেমই হবে না। এরপরে ডে 11 এ যেটা আছে লোনলিনেস, এই লোনলিনেস প্যাসেজটা পড়বা সকালবেলা, এখান থেকে এমসিকিউ পড়বা, শর্ট কোশ্চেন্স প্র্যাকটিস করবা, এবং রাতের বেলা পড়বা হচ্ছে পাংচুয়েশন। ব্যাস, এই পাংচুয়েশন পড়লা। এরপরে এই পাংচুয়েশন পড়ার মধ্য দিয়ে কিন্তু প্রথমবারের মতো তোমাদের সেকেন্ড পেপারের একবার কি হয়ে গেল, রিভাইজ কিন্তু হয়ে যাবে। মোটামুটি একবার তোমার এটা শেষ হয়ে যাবে, একবারের মতো ফুল শেষ হয়ে যাবে। এরপরে ডে 12 এ যেটা আছে 12তম দিনে পহেলা বৈশাখ। হ্যাঁ, এটা তুমি পহেলা বৈশাখ পড়লা, পড়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করলা, শর্ট কোশ্চেন প্র্যাকটিস করলা, এন্ড দেন রাতের বেলা তুমি যেটা করবা রাইট ফর্মস ওভার পড়বা। কি পড়বা? রাইট ফর্মস ওভার। রাইট ফর্মস ওভার আমরা আগে দিছি না একবার? হ্যাঁ, দিছি। তাহলে তো রাইট ফর্মস ওভার পড়লা। এরপরে ডে 13 যেটা আছে 13তম দিনে 21শে ফেব্রুয়ারি এটা পড়বা সকালবেলা, এটা এমসিকিউ শর্ট কোশ্চেন প্র্যাকটিস করবা, এবং রাতের বেলা হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্স পড়বা। এরপরে ডে 14 এ যেটা আছে 14তম দিনে তুমি যে আমরা যে বলছি 6 দিন যা পড়বো, এরপরে 7ম দিনে আমরা কি করব সেটা রিভাইজ দিব। এই যে দেখো তুমি এখান থেকে কিন্তু আবার নতুন করে পড়া শুরু করছিলে, যে 1 2 3 4 5 6, এই 6 দিন যা পড়ছো, যে প্যাসেজগুলো নতুন প্যাসেজগুলো পড়ছো, এই 7তম দিনে আর কি, অর্থাৎ 14তম দিনে তুমি কি করবা, এই 6টা রিভাইজ দিবা। রিভিশন আবার বলতেছি, রিভিশন কিন্তু মাস্ট, রিভিশন তোমাকে দিতেই হবে। এন্ড দেন এদিকে এদিকে তুমি যে নতুন নতুন যে টপিকগুলো পড়ছো, এই যে 6টা টপিক, এই 6টা টপিক তুমি এখানে 14তম দিনে এখানে রিভাইজ দিবা রাতের বেলা, এই গ্রামার পার্ট গুলা। এরপরে 15তম দিনে যেটা আছে মাদার তেরেসা মুভড বাই, মাদার তেরেসা রিলেটেড যে প্যাসেজটা আছে ওইটা পড়বা, আর রাতের বেলা তুমি গ্যাপ ফিলিং উইথ ক্লোজ পড়বা। হ্যাঁ, আচ্ছা। আর এইবার কিন্তু একবার কিন্তু আমরা তুমি এখানে এই পর্যন্ত কোথাও এই পর্যন্ত কিন্তু আমরা একবার ইংলিশ সেকেন্ড পেপারের রিভাইজ হয়ে গেছে কিন্তু একবারের মতো। এখন তুমি যখন আবার ইংলিশ সেকেন্ড পেপারের টপিকগুলো রাতের বেলা পড়বা প্রতিদিন, তখন কিন্তু অনেকটাই সহজ লাগবে। কারণ হচ্ছে একবার যখন আমরা কোনো একটা জিনিস পড়ে ফেলি, আবার দ্বিতীয়বার যখন পড়তে যাই তখন কিন্তু অনেক সহজ লাগে আমাদের কাছে। এরপরে আমরা বলেছিলাম গ্যাপ ফিলিং উইথ ক্লোজ শেষ করলাম, এরপর ডে 16 এ চলে আসলাম। হ্যাঁ, 16তম দিনে হেরিটেজ ইজ হোয়াট, হেরিটেজ ইজ হোয়াট যে প্যাসেজটা আছে ওইটা পড়বা, এখান থেকে শর্ট কোশ্চেন আছে এবং যে এমসিকিউ গুলো প্র্যাকটিস করে নিবা, এবং রাতের বেলা পড়বা সাবস্টিটিউশন টেবল পড়বা। ঠিক আছে? তো আমি যেভাবে বলতেছি ভাই, যেভাবে অর্গানাইজড গুছাই দিছি, তুমি যদি
একটা দিনও মিস না করো, জাস্ট খালি এভাবে যে চলতে থাকে, ইনশাল্লাহ দেখবা তুমি 30 দিন পরে বুঝতে পারবা তোমার প্রোগ্রেসটা কতটুকু হয়েছে। হ্যাঁ, এরপরে ডে 17 17তম দিনে যেটা করবা, দা ইন্টারনেট টেকনোলজি রিলেটেড যে প্যাসেজটা আছে ওইটা তুমি পড়বা এবং এখান থেকে এমসিকিউ এবং শর্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করবা। রাতের বেলা কি করবা, রাইট ফর্মস অফ ভার্ব প্র্যাকটিস করবা। দেখো এইগুলা কিন্তু রাইট ফর্মস অফ ভার্ব তুমি অলরেডি কয়দিন পরে ফেলবে এর আগে, এই যে দেখো এখানে রাইট ফর্মস অফ ভার্ব পড়তেছো, এখানে দুইবার প্র্যাকটিস হয়ে গেছে অলরেডি। সো তুমি যখন তিনবারের মাথায় রাইট ফর্মস অফ ভার্ব পড়তে যাইতেছো, তো এইবার তুমি কি করবা, রুলস এর মধ্যে সময় কম দিবা, কারণ রুলস তো তুমি সারা বছর পড়ছো, এখানেও দুইবার তুমি রিভাইজ দিয়ে দিছো। এখন তুমি যেটা করবা, রুলসটা একটু কম সময় দিয়া তুমি বোর্ড কোশ্চেন গুলো বেশি প্র্যাকটিস করো। তুমি 24-25 শেষ হইলে তারও আগের যে রাইট ফর্মস অফ ভার্ব গুলো যে বিভিন্ন বোর্ডে আসছে এগুলো তুমি প্র্যাকটিস করো, তখন দেখবা তোমার রাইট ফর্মস অফ ভার্বের মধ্যে একটা সুপ্রিমেসি বা নিজের একটা কমান্ড তোমার চলে আসবে। এরপরে ধরো পেসেজ কিন্তু এই যে এখানে 15টা পেসেজ অলরেডি তোমার শেষ হয়ে গেল সকালবেলা। পেসেজ গুলো যখন শেষ হয়ে গেছে, এখন তোমার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পোয়েম গুলো সম্পর্কে ভালো একটা দখল করা। তোমরা জানো এসএসসি 27 যে তোমরা 27 বেস, সরি 26 বেস যে আছো, এই 26 বেস থেকে কিন্তু নতুন একটা টপিক যুক্ত করছে, দুইটা টপিক, একটা হলো পোয়েম আর হচ্ছে তোমার স্টোরি। এই দুইটা থেকে কি আসে, শর্ট কোয়েশ্চেন্স আসবে, পোয়েম থেকে শর্ট কোয়েশ্চেন্স আসবে, স্টোরি থেকে শর্ট কোয়েশ্চেন্স আসবে। সো স্টোরি থেকে তুমি শর্ট কোয়েশ্চেন্স দিতে পারলেও এই যে পোয়েম আছে, পোয়েম থেকে শর্ট কোয়েশ্চেন্স দেওয়াটা কিন্তু মোটামুটি টাফ। কিন্তু তো এটার জন্য তোমাকে কি করতে হবে, পোয়েম গুলা ভালো করে বাংলা মিনিংটা তোমার লাইন টু লাইন বুঝতে হবে। এটা তুমি যদি না বুঝো তখন কিন্তু তুমি ভাইয়া শর্ট কোয়েশ্চেন্স কিন্তু দিতে পারবা না, তাই না? তো এই জন্য আমি যে পোয়েম প্রতিদিন, আমি চাইলে একদিন দুদিন রাখতে পারতাম কিন্তু রাখি নাই, কারণ নতুন প্রথমবারের মতো নতুন টপিক তো, এই জন্য আমি প্রত্যেকদিন একটা করে তুমি কি করবা, একটা করে পোয়েম শেষ করবা, ঠিক আছে? আর এখানে কিন্তু স্টোরি গুলো দেওয়া হয় না, স্টোরি গুলো তোমার খুব বেশি স্টোরি নাই, তো পোয়েমের সাথে সাথে স্টোরি গুলো শেষ করে ফেলো। হ্যাঁ, তো ডে 18 যেটা আছে ও মি ও লাইফ, ও মি ও লাইফ যে পোয়েমটা আছে ওইটা পড়বা, এখান থেকে ভালো করে পড়বা। তোমার এটা কিন্তু আমার ইউটিউবে ক্লাসও দেয়া আছে, ওমি ও লাইফের যে আমার ইউটিউবে পোয়েমের ক্লাসটা দেয়া আছে ভাই, একদম লাইন টু লাইন আমি এক্সপ্লেনেশন করে দিছি। তুমি জাস্ট ওই ভিডিওটা দেখবা, তোমার দেখবা ওই পোয়েম নিয়ে কোনো প্যারা নাই, তো তখন তুমি এটা সম্ভবত আমি ইয়াও করে দিছি, কি বলে শর্ট কোয়েশ্চেন গুলো আমি অলরেডি আপলোড করে দেওয়া আছে। অন্যগুলার পোয়েম এক্সপ্লেনেশন করছি, কিন্তু এখনো শর্ট কোয়েশ্চেন গুলো দেওয়া হয় নাই। একটু সময় পাইলে ওই শর্ট কোয়েশ্চেন গুলো দিয়ে দিব আমি ইউটিউবে। তো ওমি ও লাইফ পড়লা, পড়ার পরে এটা থেকে যে শর্ট কোশ্চেন্স হইতে পারে সবগুলো তুমি প্র্যাকটিস করলা। ওই দিন রাতের বেলা তুমি পড়বা কি, চেঞ্জিং সেন্টেন্স। আর এখানেও চেঞ্জিং সেন্টেন্স 2 দিন পাশাপাশি রাখছি, কারণ চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে অনেক বড় একটা পার্ট, তো তিনটা বিষয় থাকে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। প্রথম দিন পড়বা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, চেঞ্জেস, আর পরের দিন আর হচ্ছে সাথে হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। আর দ্বিতীয় দিন পড়বা তোমার কি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের জন্য আলাদা একদিন রাখবা আর কি, তো এখানে দেওয়া আছে। তো ডে 19 এর বুকস পড়বা, বুকস পোয়েমটা এটা ভালো করে বাংলা মিনিং বুঝবা, এন্ড হচ্ছে শর্ট কোশ্চেনস প্র্যাকটিস করবা। আর হচ্ছে রাতের বেলা তুমি চেঞ্জিং সেন্টেন্সে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড পড়বা। সো এই মুহূর্তে আমি তোমাকে একটা নিউজ দিব বা হচ্ছে একটা সম্পর্কে ধারণা দিব, তোমরা অনেকে জানো বা অনেকে যারা নতুন তারা জানো না। এই যে ইংলিশ সেকেন্ড পেপারের টপিক গুলো আছে না, 9টা টপিক, একদম গ্যাপ ফিলিং থেকে শুরু করে পাঞ্চুয়েশন পর্যন্ত যে 9টা টপিকস আছে, এই 9টা টপিকসের জন্য আমি একটা গ্রামার কোর্স খুলেছি। হ্যাঁ, জিরো টু হিরো গ্রামার কোর্স। হ্যাঁ, জিরো টু হিরো গ্রামার কোর্স। এই যে জিরো টু হিরো গ্রামার কোর্স আছে না ভাইয়া, এই জিরো টু হিরো গ্রামার কোর্সে তোমার সেকেন্ড পেপারে যে 9টা টপিকস আছে, একদম 9টা টপিকসের দায়িত্ব ভাইয়া নিয়ে নিছে। প্রত্যেকটা টপিক লাইভে ক্লাস হবে, ফেসবুকে সিক্রেট গ্রুপে ক্লাস হবে। ওই ক্লাসগুলোর মধ্যে প্রত্যেকদিন কি হবে, একটা টপিক নিব, প্রতিটা টপিকে 2টা করে লাইভ ক্লাস হবে আর কি। হ্যাঁ, ধরো তুমি আমি যদি বলি সাবস্টিটিউশন টেবল, এটা 2টা লাইভ ক্লাস হবে। 2টা লাইভ ক্লাস করানোর পরে প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেন গুলো আছে প্রত্যেকটা ধরায় আমি তোমাদের কি করে সমাধান করে দিব। হ্যাঁ, অলরেডি জানো যে আমাদের প্রথম যে পেইড কোর্সে 2টা ক্লাস, এইগুলো আমরা ফ্রি করে দিছি। ট্যাগ কোশ্চেন্স এর ক্লাসগুলো তুমি জাস্ট এই ক্লাসগুলো দেখলে বুঝতে পারবো যে ভাইয়া কত সুন্দর করে বোঝায়, ভাইয়া বেসিক থেকে শুরু করছি। সো এই যে 9টা টপিকস এখানে জিরো টু হিরো গ্রামার কোর্সে কমপ্লিট করে দিব, পাশাপাশি তোমাদের এক্সামও থাকবে, এক্সামও দিবা। সো এটাতে তোমরা যদি এনরোল করতে চাও বা ভর্তি হতে চাও, তুমি জাস্ট 550 টাকা দিয়ে 550 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। হ্যাঁ, 550 টাকা দিয়ে ভর্তি হতে পারবো। বা ভর্তি হওয়ার প্রসেসটা কি, কিভাবে ভর্তি হবো দেখা, এখানে কিন্তু নাম্বারটা দেওয়া আছে 01786178764। এই নাম্বারে তুমি জাস্ট একটা নক দিবা, নক দিয়া বলবা যে ভাই আমি ভর্তি হতে চাই। তারপরে তুমি ভর্তি সম্পর্কিত যদি আরো কোনো কিছু জানতে হয় তুমি জানলা, সমস্যা নেই। বা এখানে তো তোমরা জানলাই যে এখানে কি পড়ানো হবে, তুমি জাস্ট এই নাম্বারে টাকা পাঠাবো, বিকাশে 550 টাকা পাঠায় বলবা যে ভাই আমি
এত নাম্বার থেকে লাস্ট এত ডিজিটস আমি পাঠাইছি, আমাকে ভর্তি করে দেন বা পেড পেজে অ্যাড করে দেন, তখন তোমাকে আমি অ্যাড করে দিব, সমস্যা নেই। আর এখানে একটা জিনিস তোমাকে, আচ্ছা পরে আসতেছি, তুমি দেখতে পারবা। সো এখানে আমরা ডে 20 তে যেটা আছে 20তম দিনে টু মাদার্স রিমেম্বার যে পয়েমটা আছে এটা তুমি শেষ করবা, এন্ড রাতের বেলা তুমি কি করবা, ট্যাগ কোশ্চেন্স করবা। হ্যাঁ, এরপরে 21তম দিনে এই যে 6 দিন তুমি যা পড়ছো, এই যে ফার্স্ট পেপারে তুমি যা পড়ছো 6 দিনে, এই 21তম দিনে তুমি কি করে দিবা, রিভাইজ দিবা, তাই না? কারণ রিভিশন হচ্ছে মাস্ট, আমি বারবার বলতেছি রিভিশন তোমার হচ্ছে কি মাস্ট, রিভিশন দিতে হবে। আর এদিকে এখান থেকে শুরু করে এই যে 6 দিন আছে, এই 6 দিন হচ্ছে গ্রামাটিক্যাল যে আইটেমগুলো এগুলো তুমি রিভাইজ দিবা। তারপর 22তম দিন হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, যে তোমার পোয়েমটা আছে এটা তুমি পড়বা। এরপরে স্টপিং বাই উডস এটা পড়বো হচ্ছে 23তম দিনে। ও আর ওই 22তম দিনে রাতের বেলা পড়বো হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্সের, হ্যাঁ প্রিফিক্সেস। ডে 23 তে যেটা আছে স্টপিং বাই উডস এটা পড়বো হচ্ছে সকালবেলা। পোয়েমটা পড়ার পরে বাংলা মিনিং ভালো করে বুঝলা, বোঝার পরে তুমি কি করবা, এখান থেকে যে শর্ট কোশ্চেন্স আসতে পারে ওইগুলো তুমি প্র্যাকটিস করবা। এবং রাতের বেলা তুমি কি করবা, প্রিপোজিশনস করবা সেকেন্ড পেপারে। এবার ডে 24 এ যেটা আছে সলিটিউড, এই পোয়েমটা পড়বা। এবার রাতের বেলা তুমি কানেক্টরস করবা। আর অলরেডি কিন্তু তুমি অনেকবার রিভাইজ দিয়ে দিছো, এই টপিকস গুলো তুমি যখন এখন পড়বা তখন তোমার আস্তে আস্তে ভালো লাগা তৈরি হবে, তোমার পড়তে ভালো লাগবে, কারণ তুমি অনেকবার কিন্তু সেকেন্ড পেপার টপিক গুলো রিভাইজ দিয়ে দিছো। এবার ডে 25 যেটা আছে দ্য সেন্স অফ ডি, এই পয়েমটা পড়বা। রাতের বেলা তুমি পড়বো পাংচুয়েশন। ডে 26 ইনফরমেশন ট্রান্সফার আর হচ্ছে সামারি। বা এটা একদিন রাখছেন দুইটা, তাও দুইটা একসাথে। হ্যাঁ, ইনফরমেশন ট্রান্সফার খুব আহামরি কঠিন বিষয় না, সামারিও খুব আহামরি টপিক নেই। এখানে আনসিন একটা প্যাসেজ দেখবে তোমাদের, আনসিন প্যাসেজ থেকে তোমাকে বলবে ইনফরমেশন ট্রান্সফার গুলো ফুলফিল করার জন্য আর সামারিটা লেখার জন্য। এটার জন্য জাস্ট তুমি দেখলে বুঝতে পারবে, আমি তোমাকে বললে তুমি বলবো যে ভাই ফাফর নিয়ে নিলো না। ইনফরমেশন ট্রান্সফারের জন্য আমি একটা অনেক সুন্দর অর্গানাইজড একটা ভিডিও দেওয়া আছে ভাই, অনেক স্টুডেন্ট প্রায় মনে 16-17 হাজারের মতো স্টুডেন্ট দেখছে এই ক্লাসটা। অনেকেই এসে প্রিটেস্ট এক্সামে যে একদম অনেকেই সারা বছর পড়ছে পারতো না ইনফরমেশন ট্রান্সফার, ভাইয়া 30 মিনিটের একটা ইনফরমেশন ট্রান্সফারের ক্লাস দেখছে, অনেক ভালো করছে, অনেক 5-এ 5 পেয়ে গেছে। সামারির সামারির একটা টেকনিক দিছি ভাই, একটা টেকনিক তুমি যদি জাস্ট ফলো করো, জাস্ট এই টেকনিকটা ফলো করে তুমি পরীক্ষায় যে আনসার পেসেজ দেখ তুমি দিয়ে দিবা, বেশ সামারিতে তুমি একটা ভালো মার্কস ক্যারি করতে পারবে, কোনো বিষয়ই না। 10-এ তুমি দেখবা 7-8 তুমি অলরেডি ভেবে পেয়ে গেছো। অলরেডি তোমার যারা আমার এই সামারি ভিডিও দেখে তোমার যারা পরীক্ষা দিছে, প্রিটেস্ট এক্সাম দিছে, এরা তোমার 10-এ 8 পাইছে, অনেকে 8 বা 9 পাইছে। আমাকে অনেকে জানাইছে যে ভাই আপনার যে সামারি টেকনিক দিছেন এই একটাতে আমার 8-9 পেয়ে গেছে, এই একটা টেকনিক ফলো করি। সো এই দুটার ভিডিওটা তুমি দেখতে পারো, বেশ এটা নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না। এরপর রাতের বেলা বলবো গ্যাপ ফিলিং, আর এগুলো কিন্তু টপিক গুলো কিন্তু অলরেডি অনেকবার পড়া হয়ে গেছে। সো শেষের দিকে আমি চাইতেছি প্রত্যেকটা টপিক প্রতিদিন 2টা করে গ্রামার আইটেম শেষ করার জন্য। ধরো তুমি কি পড়লা, গ্যাপ ফিলিং পড়লা প্লাস সাবস্টিটিউশন টেবিল পড়লা। হ্যাঁ, এরপর হচ্ছে 27 এ যেটা আছে রিঅ্যারেঞ্জ, ইংলিশ ফার্স্ট পেপার রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জ এর মধ্যে যে কথাটা বলতে চাচ্ছিলাম একটু আগে, যে রিঅ্যারেঞ্জ কিন্তু ভাই অনেক রিঅ্যারেঞ্জ আছে, তুমি 20-30টা রিঅ্যারেঞ্জ তোমার পড়তে হয়েছে, সবগুলো রিঅ্যারেঞ্জ পড়তে হবে না। সো আমি তোমাদের জন্য যেটা করছি, একদম যেগুলা অ্যানালাইসিস করে, তোমার অনেকগুলো অ্যানালাইসিস করে আমি একটা সাজেশন তৈরি করছি। জাস্ট এই 12 থেকে 13টা রিঅ্যারেঞ্জ তুমি যদি ঠিকমতো দেখো, ইনশাআল্লাহ তুমি টেস্ট পরীক্ষা দিবা এবং ফাইনাল পরীক্ষা দিবা, যে পরীক্ষা দাও না কেন এখান থেকে রিঅ্যারেঞ্জ একটা কমন পাবো। বা এইগুলো কিভাবে পাবো, জাস্ট তুমি জানো না হয়তো বা অনেকে জানতেও পারো যে আমাদের এই নাম্বারে নক দিলে, আমাদের এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে হচ্ছে 2টা গ্রুপ খোলা আছে আর কি, একটা মেয়েদের জন্য আর একটা হচ্ছে ছেলেদের জন্য, আলাদা আলাদা গ্রুপ। ওই গ্রুপগুলোতে আমি হচ্ছে সকল সাজেশনস, ইংলিশের সকল সাজেশনস ওইখানে আমি দিয়ে দিই ওদেরকে। হ্যাঁ, ওইখানে হচ্ছে প্রায় অনেক সময় ফ্রি এক্সামও নিয়ে থাকি, এবং কোন ক্লাসটা কখন হবে এই ধরনের যে নোটিশ যেগুলো আছে সব হচ্ছে আমি ওই গ্রুপে দিয়ে দিই। তো তুমি যদি এখন হচ্ছে আমাদের যে এই ফ্রি গ্রুপটা যেটা আছে, ফ্রি গ্রুপ, একটু আগে তুমি তো পেড কোর্স সম্পর্কে জানছো, এটা হচ্ছে ফ্রি গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে তুমি যদি চাও তুমি অ্যাড হইতে পারবো, জাস্ট এই নাম্বারে নক দিবা যে ভাইয়া এই নাম্বারে নক দিলে আমি তোমাদের ওই গ্রুপগুলোতে অ্যাড করে দিব, এবং তুমি ওই গ্রুপে এই যে আমাদের যে সাজেশন গুলো আছে এখানে তুমি পাওয়া যাবে। এরপরে আর ওই দিন রাতের বেলা তুমি যেটা করবো, রাইট ফর্মস ওভার, আর এফ বি মানে রাইট ফর্মস ওভার আর যে ট্যাগ কোশ্চেনস, হ্যাঁ 2টা করে টপিক তুমি শেষ করবা। এরপরে 28 যেটা আছে এখানে রিঅ্যারেঞ্জ করবা। একদিন ধরো আমি যে 12টা রিঅ্যারেঞ্জ যে তোমার দিব সাজেশন দিব, ওই 12টা থেকে একদিন পড়লা 6টা, আরেকদিন পড়লা 6টা, ব্যাস 2 দিনে তোমার রিঅ্যারেঞ্জ শেষ হয়ে গেল। এরপর ওই দিন রাতের বেলা চেঞ্জিং সেন্টেন্স পড়বা প্লাস পাশাপাশি পাংচুয়েশনটা শেষ করে ফেলবা। হ্যাঁ, এরপর ডে 29 এসে সেন্টেন্স ম্যাচিং, আর রাতের বেলা পড়বা সাফিক্স এন্ড প্রিফিক্সেস। আর ডে 30 একদম 30তম দিনে সেন্টেন্স ম্যাচিং পড়বা, সেন্টেন্স ম্যাচিং দুই দিন রাখা হয়েছে এখানে। আর রাতের বেলা পড়বা প্রিপোজিশন এন্ড কানেক্টরস। সো এই ছিল আমাদের
যে 30 দিনের একটা চ্যালেঞ্জ আমার বলাতে ভাই, ভাই আর কথা বের হইতেছে না, অনেক টায়ার্ড আমি, দেখতেই পারতেছো। তো এটার জন্য ভাই অনেক খাটনি কাটতেছি, কিন্তু আমি অনেক অ্যানালাইসিস করে যে এই রুটিনটা মেক করেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাইয়া, জাস্ট এই রুটিনটা তুমি তোমার টেবিল আছে না, টেবিলের সামনে তুমি এটা সাজায় রাখো যে তোমার 30 দিন চ্যালেঞ্জ, এর বাইরে তুমি কোনো কিছু চিন্তা করতে পারবো না। আমার 14তম দিনে বা 10তম দিনে আমার ট্রাডিশনাল চাইল্ডহুডের যে প্যাসেজটা আছে, মানে আমার ওই দিন সকালবেলা আমি শেষ করব, এই প্যারাটা তোমার আগে থেকে মাথায় থাকতে হবে। ওই দিন রাতের বেলা আমার কানেক্টরস আছে, মানে ওই দিন রাতের বেলা আমি কানেক্টরস করবো, আর কোনো কিছু মাথায় রাখবো না, ঠিক আছে? সো এই যে চ্যালেঞ্জটা আমি দিলাম, জাস্ট এই চ্যালেঞ্জটা তুমি যদি ঠিক মতো ফুলফিল করতে পারো, এরপর তুমি আমাকে ভাইয়া বলবো অবশ্যই যে ভাই তোমার কতটুকু প্রোগ্রেস হয়েছে। আমি আশা করি এই যে চ্যালেঞ্জটা আছে, এই যে 30 ডেজ চ্যালেঞ্জটা আছে, এটা তুমি যদি ঠিকমতো ফুলফিল করতে পারো, ইনশাআল্লাহ তুমি ইনশাআল্লাহ টেস্ট পরীক্ষায় বিজয়ী হবা। প্রি টেস্ট এক্সামের মধ্যে তুমি পাইছো 30 বা 33 পায়, কোনো ভাবে তুমি কি করছো, এক একটার মধ্যে 66 পায়, দুইটার মধ্যে 66 পায়, কিছু পাস করছো। কিন্তু তুমি যখন টেস্ট পরীক্ষা দিবা, এই চ্যালেঞ্জটা তুমি কমপ্লিট করার পরে তুমি যখন টেস্ট পরীক্ষা দিবা, ইনশাআল্লাহ ইংলিশে এ প্লাস দেখবো কে ঠেকায়। ইনশাআল্লাহ আল্লাহর রহমত করলে দেখবো ইংলিশে আমাদের কে তোমাকে ঠেকায়। বাট তোমার শর্ত হচ্ছে এই যে তোমার গুছানো একটা তোমাকে রুটিন দিলাম, এই রুটিনটা তোমাকে অবশ্যই ফলো করতে হবে। তো তোমরা যারা তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত এখন মানে ক্লাসটা দেখছো বা এই রুটিনটা দেখছো, আশা করি তোমাদের ফ্রুটফুল হবে, তোমাদের কাজে আসবে। তো এখনো যদি আমার চ্যানেলটা ইংলিশ উইথ সানোয়ার শিকদার ফলো না দিয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, আর ফলো না, ফেসবুকে যদি ফলো না দিয়ে থাকো, ফেসবুকে ফলো এবং ইউটিউব সাবস্ক্রাইব করে রাখো, আশা করি তোমার কাজে দিবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।